ফিস্টুলা হয়েছে, ফিস্টুলা রোগের চিকিৎসা করাতে চাইছেন, অবশ্যই চিকিৎসাটা করানো উচিত। আমিও আমার চিকিৎসা করিয়েছি এবং 2বার অপারেশন করিয়েছি আর প্রচুর অভিজ্ঞতাও সঞ্চয় করেছি। তবে ফিস্টুলার অনেক প্রকারের অপারেশন রয়েছে, আমি সেইগুলো আগের ভিডিওতে বলেছি। আজকের ভিডিওতে আপনাদের বলবো যে ফিস্টুলা নিয়ে প্রচুর স্ক্যামের বিষয়ে আপনাদের বলেছি, ড্রেসিংয়ের স্ক্যামের বিষয়েও বলেছি। তো যখন ফিস্টুলা অপারেশন করাবেন তাহলে আরেকটা স্ক্যামের বিষয়ে জেনে নিন, সেটা হচ্ছে ড্রেসিংয়ের মেটেরিয়ালের স্ক্যাম। ড্রেসিংয়ের যেই সরঞ্জামগুলো লাগে ড্রেসিং করতে, ওইটা নিয়েও স্ক্যাম চলছে। কিভাবে স্ক্যাম চলছে সেটা আপনাকে আজকে ভিডিওতে বলবো। আমি প্রথমে লেজার সার্জারি করিয়েছিলাম বন্ধুরা। লেজার সার্জারিতে আমি ভেবেছিলাম কোনো ড্রেসিং নেই, কিন্তু সার্জারি করার পরে আমি জানতে পারলাম যে ওটাতেও ড্রেসিং করতে হবে। তো যিনি ড্রেসিং করেছেন তিনি তো একটা হ্যাভক চার্জ নিয়েছে, একটা মোটা অঙ্কের টাকা আমার কাছ থেকে আদায় করেছে। আমি আগের ভিডিওতে আপনাদের বলেছি, ড্রেসিং মেটেরিয়ালের নামেও আমার কাছে প্রচুর টাকা উনি নিয়েছেন। কেমন নিয়েছেন এবার আপনাদের বলি। তো ড্রেসিং করার জন্য প্রথমে যেটা লাগে সেটা হচ্ছে গ্লাভস। তো বন্ধুরা, উনি আমাকে বলেছিলেন যে ড্রেসিং করতে গেলে এটা শুধুমাত্র সার্জিক্যাল গ্লাভস দিয়েই করতে হবে, কারণ সার্জিক্যাল গ্লাভসটাই হচ্ছে স্টেরিলাইজড গ্লাভস। সার্জিক্যাল গ্লাভস দিয়ে না করলে ইনফেকশন হবার চান্সেস অনেক হাই থাকে। তো আপনারা হয়তো জানেন না, এক একটা সার্জিক্যাল গ্লাভসের দাম প্রায় 90-100 টাকা করে দাম আছে। মানে এক একটা বলতে এক জোড়া, মানে দু হাতের, রাইট হ্যান্ড অ্যান্ড লেফট হ্যান্ড। তো প্রায় 90 টাকার মতো দাম রয়েছে এক একটা গ্লাভস। আর এক একটা গ্লাভস ইট ইজ নট রিইউজেবল, আপনি ওটা রিইউজ করতে পারবেন না। একটা গ্লাভস একবারই ইউজ করা যায়। তবে বন্ধুরা বুঝতে পারছেন যে যদি আপনার এখন 10বার ড্রেসিং হয়, তার মানে 10 জোড়া গ্লাভস লাগছে। আর প্রতিটা গ্লাভস যদি 90 টাকা করে হয়, তাহলে আপনি বুঝতেই পারছেন 90 × 10 মানে 900 টাকা আপনার গ্লাভসের পিছনে যাচ্ছে। এবং আরও বেশি ড্রেসিং হলে আরও বেশি খরচ। প্রথমত তো এই জিনিসগুলো তারা বাইরে থেকে আপনাকে কিনতে দেবে না, অন্য কোনো মেডিকেল স্টোর থেকে কিনতে দেবে না, আপনাকে ওনাদের কাছেই নিতে বলবে। বাইরে থেকে নিলে হয়তো আপনি প্রচুর ডিসকাউন্ট পেতে পারেন, কিন্তু বাইরে থেকে নিতে দেবে না। দ্বিতীয় জিনিস, গ্লাভস ছাড়া আরও অনেক জিনিস কিনতে বলেছিল আমাকে। যেমন একটা হ্যান্ড ড্রাপ কিনতে বলেছিল, ওটাও প্রচণ্ড কস্টলি ছিল। হ্যান্ড ড্রাপটা একটা স্যানিটাইজারের মতো বন্ধুরা। এটা ছাড়া আমাকে গজ কিনতে বলেছিল, স্টেরিলাইজড গজ। তো স্টেরিলাইজড গজ যে রয়েছে কোনো মেডিকেল স্টোরে ইজিলি অ্যাভেলেবেল আছে, এবং অনেক মেডিকেল স্টোরে প্রচুর ডিসকাউন্টেড রেটেও দেয়। কিন্তু যিনি আমার ড্রেসিংটা করেছিলেন আমাকে বাইরে থেকে পারচেস করতে দেবে না, ওনার কাছেই কিনতে হবে। তো আমি যখন ওনাকে একদিন জিজ্ঞেস করি যে এটা তো বাইরে পাওয়া যাচ্ছে, আমি আপনার কাছ থেকে না নিয়ে বাইরে থেকেও তো নিয়ে ইউজ করতে পারি। তো আপনি জানেন উনি আমাকে কি বলছেন? বলছেন, দেখো বাইরে যেইটা স্টেরিলাইজড গজ হিসাবে বিক্রি হচ্ছে, অ্যাকচুয়ালি কিন্তু ওইগুলো স্টেরিলাইজড নয়। এবার আপনারা বলুন, যদি একটা ডক্টরের টিম থেকে আমাকে এইভাবে বলে যে ওটা স্টেরিলাইজ লিখে বিক্রি করছে কিন্তু স্টেরিলাইজ নয়, তা আমি এখানে কি বলবো বলুন? তো উনি আমাকে বলছে কি, যেই গজটা আমি আপনাকে দিচ্ছি সেটা আমি বাড়িতে নিজে স্টেরিলাইজড করি তারপরে দিই। বলুন এবারে, ভাবা যায়? মানে উনি নাকি স্টেরিলাইজ করে আমাকে গজ দিচ্ছে, এবং বাজার দরের থেকেও বেশি দামে। কিন্তু বাধ্য হয়ে নিতে হয়েছে, কিছু করার নেই। তৃতীয় জিনিস, প্রচণ্ড দামি দামি সব অয়েনমেন্টের নামগুলো আমি বলছি আপনাকে, মেগা হিল, হাইড্রো হিল, মানে ছোট ছোট টিউব, 10 গ্রাম 20 গ্রামের টিউব, প্রচুর কস্টলি, 400-500 টাকা 600 টাকা করে দাম। এরম দামি দামি সব অয়েনমেন্ট দিয়েছে বন্ধুরা। তো এত খরচ করে, এত অয়েনমেন্ট ইউজ করে, এত কিছু করেও লাস্টে আমি কি পেলাম? আমার রোগটা সারলো না, আবার 1 মাস পরে দেখলাম রোগটা আবার ফিরে এলো। তবে বন্ধুরা, এবারে আপনারা ভাববেন যে আমি কি করে বুঝলাম যে ড্রেসিং মেটেরিয়াল নিয়েও স্ক্যাম চলছে? কারণ দ্বিতীয়বার যখন আমি ওপেন সার্জারি করালাম, ওপেন সার্জারি তো ড্রেসিং করতেই হবে, ড্রেসিং ছাড়া কোনো উপায় নেই। কেন কি, ওতে একটা বড় ক্ষত তৈরি হয় ওপেন সার্জারির পরে। যখন ড্রেসিং করলাম তখন দেখলাম আমাকে ডক্টর বলল নর্মাল ডিসপোজেবল গ্লাভস ইউজ করতে হবে।
আপনারা বিশ্বাস করবেন না বন্ধুরা, যদি আপনারা হোলসেল মার্কেটে যান, নর্মাল ডিসপোজেবল গ্লাভস আপনি এক জোড়া গ্লাভস 6 টাকায় পেয়ে যাবেন, 6 রুপিস মাত্র, যেখানে একটা সার্জিক্যাল গ্লাভস প্রায় 90 টাকার মতো পড়ে যায়। আর যদি আপনি নর্মাল রিটেল শপ থেকে যদি আপনারা পারচেস করেন ডিসপোজেবল গ্লাভস, ওটা আপনার এক জোড়া 10 টাকায় আপনি পেয়ে যাবেন। তো বুঝতেই পারছেন কত ডিফারেন্স। মানে এইখানে যদি আমি নর্মাল রিটেল স্টোর থেকেও যদি পারচেস করি, যদি আমার 10খানা ড্রেসিং হয়, ওখানে আমার গ্লাভসের খরচা হবে 100 টাকা, whereas সার্জিক্যাল গ্লাভসের 900 টাকা। সেকেন্ড অপারেশনে আমাকে ডক্টর কোনো এক্সপেন্সিভ অয়েনমেন্ট দেয়নি, শুধুমাত্র বিটাডাইন অয়েনমেন্ট ইউজ করতাম। বিটাডাইন অয়েনমেন্ট খুবই সস্তা অয়েনমেন্ট। আমাকে ডক্টর বলেছিল বিটাডাইন অয়েনমেন্টের জার পাওয়া যায়, 250 গ্রামের জার পাওয়া যায়, ওইটা আপনি ডিসকাউন্ট দিয়ে হয়তো 550 টাকার মধ্যে পেয়ে যাবেন 250 গ্রাম। তো ওই জার দিয়েই আমার ট্রিটমেন্ট হয়েছে, ওই বিটাডাইন জারের অয়েনমেন্ট দিয়েই আমার পুরো ড্রেসিং চলেছে। আর হয়তো খুব জোর হার্ডলি হয়তো 3টে জার আমার লেগেছিল। তো 3টে জার মানে আপনারা বুঝতেই পারছেন, যদি 550 টাকা করে হয় তাহলে আপনার কত পড়ছে, 550 টাকা করে হলে এখানে 1650 টাকা ধরুন। বুঝতেই পারছেন তাহলে কতটা ডিফারেন্স আছে। ওয়্যারাজ আপনি যদি আমার যেরকম আগের ডাক্তারটা বলেছিল হাইড্রোহিল, মেগাহিল, যদি আমরা ওই অয়েনমেন্টগুলো যদি ইউজ করেন, ওইগুলো মাত্র 10-20 গ্রামের দামই 500-600 টাকা করে দাম। এটা ছাড়া এই ডক্টর কোনো হ্যান্ড রাব এইসব কিছু ইউজ করার কথা বলেনি, যিনি আমার ওপেন সার্জারি করেছিলেন। এবং যখন লেজার সার্জারি করেছিলাম, তখন যখন ওখানে ব্যান্ডেজ করতো বন্ধুরা, উনি এই ডক্টরটা একদমই কটন ইউজ করতো না, শুধু গজ ইউজ করতো। আর এক একটা ড্রেসিংয়ে বন্ধুরা কমসে কম 4টে-5টা করে গজ ইউজ করতো। আর একটা প্যাকে 10টা না 12টা গজ থাকে, মানে একটা প্যাকেট আপনার 2টো ড্রেসিংয়েই শেষ হয়ে যাবে। আর গজটাকে আটকে রাখার জন্য উনি ইউজ করতেন মাইক্রোপোর টেপ। মাইক্রোপোর টেপও খুবই এক্সপেন্সিভ। একটা ছোটো মাইক্রোপোর টেপের দাম কমসে কম 400-500 টাকা দাম আছে। আর মাইক্রোটেপটা মানে খোলাটাও খুব কষ্টকর, কারণ এটা পুরো জাপটে যায়। আপনি যখন পরের দিন ওটা খুলতে যাবেন দেখবেন প্রচণ্ড কষ্ট পাবেন, ওটা পুরো জাপটে যায়। অথচ দ্বিতীয়বার যখন আমি ওপেন সার্জারি করলাম, উনি কোনো মাইক্রোপোর টেপও ইউজ করেননি, আর অত গজও ইউজ করেননি। উনি কী করতেন আমি আপনাদের বলে দিচ্ছি কী করতেন। ক্ষতস্থানের ওপরে গজটা দিতেন, একটা গজ শুধু অয়েনমেন্ট লাগিয়ে একটা গজ দিয়ে ক্ষতস্থানটাকে কভার করে দিতেন। তার ওপরে কটন দিতেন, তুলো। আপনারা বুঝতেই পারছেন তুলো কিন্তু গজের তুলনায় অনেকটাই সস্তা, অনেকটাই চিপ রেট। আর আপনি যদি একটু বড় সাইজের তুলো কিনে নেন, যেমন আমি 400 গ্রামের একটা তুলো কিনে নিয়েছিলাম, তার 400 গ্রামের তুলো আপনার হোলসেল মার্কেটে খুব জোর হয়তো 150 টাকার মতন পড়বে। তো উনি কী করতেন, একটা গজ দিতেন, তার উপরে একটা তুলো দিয়ে দিতেন, আর কোনো মাইক্রোপোর টেপ ইউজ করতেন না। কী করতেন, একটা রোল ব্যান্ডেজ পাওয়া যায়, রোল ব্যান্ডেজ দিয়ে ওই জায়গাটাকে বেঁধে দিতেন। কোমরে একটা দড়ি, রোল গজের একটা দড়ি মতো বানিয়ে কোমরের সঙ্গে ওটাকে বেঁধে দিতেন। তো এটা খুলতেও খুব সুবিধা হতো, কোনো কষ্টকর হতো না। এবং উনি আমাকে এটাও বলেছিলেন ড্রেসিং মেটেরিয়াল ওনার কাছে কেনার কোনো প্রয়োজন নেই, ড্রেসিং মেটেরিয়াল আমি কোনো জায়গা থেকে পারচেস করতে পারি। আমি হোলসেল মার্কেট থেকে সব পারচেস করতাম, আর অনেকই চিপ রেট পড়তো। তো বন্ধুরা, আজকের এতটাই আপনাদের বলবো, যখনই সার্জারি করাবেন ড্রেসিং পার্টটা খুব মাথায় রাখবেন, কারণ ড্রেসিং পার্টটাই কিন্তু আপনাকে প্রচুর টাকা খরচা করিয়ে দেবে। আপনারা শুধু সার্জারির পার্টটা দেখবেন না, সার্জারিটা হচ্ছে ওয়ান টাইম খরচ, ড্রেসিং পার্টটা কিন্তু লং টাইম খরচ। একবার সার্জারি হয়ে গেলে কিন্তু ড্রেসিং আপনাকে করাতেই হবে। আর ওটা একটা দুটো ড্রেসিং নয়, 10টা 20টা, যার যেমন অপারেশন, যার যতটা ডিপ থাকবে, যার যতটা বড় ট্র্যাক থাকবে, সেই হিসাবে সার্জারি হবে, সেই হিসাবে ক্ষতস্থান তৈরি হবে, আর সেই হিসাবে ড্রেসিং চলবে। 10 দিন, 20 দিন, 30 দিন ড্রেসিং চলবে। আর আপনারা ভেবে দেখুন আপনারা কত খরচ করতে পারবেন। হ্যাঁ, আপনার কাছে যদি পয়সা থাকে, সামর্থ্য থাকে, আপনারা অবশ্যই খরচা করবেন। কিন্তু আমি এইটা জেনারেলি যারা মিডল ক্লাস ফ্যামিলি তাদের জন্য বলছি। কেন কি, ওয়ান টাইম খরচ আপনি করে দিতেই পারেন, ডক্টর 20,000 চাইলো, 25,000 চাইলো, 30,000 চাইলো, আপনি দিয়ে দিলেন। তারপরে কিন্তু দীর্ঘ সময়ের জন্য একটা ড্রেসিং চলবে, আর তার পিছনে কিন্তু প্রচুর খরচ আছে। তো এইভাবে প্রচুর ডক্টরসরা ড্রেসিংয়ের নামেও প্রতারণা করছে, এক্সপ্লয়টেশনস করছে,
লোকেদের কাছে প্রচুর টাকা নিচ্ছে। আর যখন অপারেশন একবার হয়ে যাবে তারপরে কিন্তু আপনি টাকা দিতে বাধ্য। আপনি আর কিছু করতে পারবেন না, কারণ কি আপনার কাছে আর ফেরত আসার কোনো পথ নেই। ক্ষতস্থান তৈরি হয়ে গেছে, ওইটাকে ঠিক করতে হবে। তা আমার সঙ্গে এইভাবে এক্সপ্লয়টেশন হয়েছে বন্ধুরা, আমি জানতাম না। প্রচুর কস্টলি জিনিস আমাকে নিতে হয়েছে, এবং যিনি ড্রেসিং করেছেন তার কাছেই নিতে হয়েছে, বাধ্য হয়ে নিতে হয়েছে, কারণ উনি আমাকে বাইরে থেকে কিনতে দিত না। তো আজকে এতটাই বন্ধুরা, আশা করি আপনাদের সচেতন করতে পেরেছি। এইভাবেই আমার পাশে থাকবেন, সাপোর্ট করবেন। আমি ভবিষ্যতে আরও ভালো ভালো ইনফরমেটিভ ভিডিওসগুলো আনতে চাই, আপনাদের পাশে থাকতে চাই। আর যারা যারা এই রোগে আক্রান্ত আছে তাদের সাহায্য করতে চাই, যেন এই রোগটাকে তারা সারাতে পারে। আমার ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক দেবেন, আর প্রচুর 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 শেয়ার করবেন, তাহলে যারা এখনও এই রোগে ভুগছেন তারা যেন সুস্থ হয়ে উঠতে পারে। আর প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, তাহলে আমার সমস্ত ভিডিওসগুলো আপনারা দেখতে পারবেন। ধন্যবাদ বন্ধুরা, ভিডিওটা দেখার জন্য, পাশে থাকার জন্য।